নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা রয়েছেন চ্যানেল চলো কিছু জানির সাথে। আর চ্যানেল চলো কিছু জানির তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো বন্ধুরা, গাছের ফুল ফল বৃদ্ধি কিভাবে হবে, গাছের পাতার ডগা পুড়ে যায় কেন, এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা যায় কিভাবে, এই নিয়ে আজকের আলোচনা। এবারে আমরা জেনে নিই যে কোন সার প্রয়োগ করলে গাছের এই অসুবিধাগুলো থেকে গাছকে রিকভার করাতে পারি এবং গাছের ফুল ফল ডাবল ট্রিপল নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, আমি এখন আপনাদের সামনে যে সারটার সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে পটাশিয়াম সার। এই পটাশিয়াম আমরা গাছে দুভাবে সোর্সে পেতে পারি। এক হচ্ছে রাসায়নিকভাবে আর দ্বিতীয় হচ্ছে জৈবভাবে। রাসায়নিকভাবে যে সারটা আমরা পেয়ে থাকি, তো সেই সারটা হচ্ছে এমওপি মানে মিউরেট অফ পটাশ, আর আরেকটা হচ্ছে এসওপি সালফেট অফ পটাশ। আর জৈবিকভাবে বা অর্গানিকভাবে আমরা গাছকে পটাশ দিতে পারি, সেটা হচ্ছে কলার খোসা। যেভাবেই হোক, কলার খোসা মানে কাঁচা কলার খোসা, পাকা কলার খোসা বা পাকা কলার খোসাকে শুকিয়ে ব্যবহার করে দিতে পারি, অথবা পেঁয়াজের খোসা, এতেও পটাশিয়ামের পরিমাণ প্রচুর মাত্রায় থাকে। তো আজকের যে বিষয়বস্তুটা আমি আলোচনা করব সেটা হচ্ছে জৈব পটাশিয়াম নয়, রাসায়নিক পটাশিয়াম গাছে আমরা দেবো কেন, কখন দিতে হয়, কিভাবে দিতে হয়, এই নিয়ে আলোচনা। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 0050 সার। এনপিকে প্রথম সংখ্যাটা যায় এন, তারপরে ফসফরাস, তারপরে পটাশিয়াম, এই দিকে চিহ্নিত করা হয় যে কত পার্সেন্ট এনপিকে রয়েছে এর মধ্যে, ইন্ডিকেট করা থাকে। আজকের সেরকমই এনপিকে ইন্ডিকেট করা সার হচ্ছে 0050। তো এই 0050 যে নাম্বার ইন্ডিকেট করা আছে, এটা আমরা অতি সহজেই বুঝে নিতে পারবো যে এটা কোন জাতীয় সার। কেন? প্রথম সংখ্যা হচ্ছে এন মানে নাইট্রোজেন, দ্বিতীয় হচ্ছে ফসফরাস মানে ফসফেট, আর তৃতীয় হচ্ছে পটাশিয়াম। তো আমার প্রথম কি আছে 0 মানে নাইট্রোজেন 0, দ্বিতীয় কি আছে ফসফেট বা ফসফরাস, সেটাও আছে 0 0 0, তার মানে নাইট্রোজেনও লাগছে না আর আপনার ফসফরাসও লাগছে না। তাহলে পড়ে থাকলো কি না 50, লাস্টে 50 থাকছে। তাহলে 50 লাস্টেরটা কি? লাস্টেরটা হচ্ছে পটাশিয়াম মানে কে। তো এই পটাশিয়াম 50, তার মানে বুঝতে পারছেন এই নাম্বার ইন্ডিকেট করে দিচ্ছে এই সারটা কত ক্ষমতা সম্পন্ন। তো এই 0050 সারটা পটাশিয়াম হচ্ছে 50%। তাহলে এই সারটা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন পটাশিয়াম সার, এবং এই সারটায় দুটো ভাগে আবার ভাগ করে দেওয়া হচ্ছে। এমওপি মিউরেট অফ পটাশ মানে যেটাকে লাল পটাশ বলে, সেটাতে শুধুই পটাশিয়াম থাকে। দ্বিতীয়টা হচ্ছে এসওপি মানে সালফেট অফ পটাশ, তার মানে বুঝতে পারছেন পটাশের সাথে সালফার রয়েছে। আমরা এমওপিও ব্যবহার করতে পারি, আবার এসওপিও ব্যবহার করতে পারি। এবারে এসওপি ব্যবহার করলে পরে কি হচ্ছে, আপনার পটাশিয়ামের সাথে আমরা সালফারও পেয়ে যাচ্ছি। তা আমরা জানি সালফার ব্যবহার করতে পারলে গাছকে পোকামাকড়ের হাত থেকে প্রতিহত করা যাবে, এবং পোকামাকড়কে যদি দমন করা যায় সালফারের মাধ্যমে, তাহলে গাছ একটা সুস্থ জীবন পাবে। কেন? সাথে খাবার পাচ্ছে, খাদ্য পটাশিয়াম, তার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য সালফার রয়েছে। তো গাছ সুস্থভাবে বেড়ে উঠতে পারবে। এবারে আলোচনায় আসা যাক 0050 সারের সুবিধা কি। এই সারেতে ফসলের উৎপাদন বাড়ায় এবং সবজি বা ফলের গুণগত মান বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা
গড়ে তোলে, যার ফলে বিভিন্ন ধরনের বালাই বা ছত্রাকের হাত থেকে গাছ রেহাই পায়। সুষম পটাশিয়ামের মাত্রা ফল ও সবজির ফলন বাড়ায়, ক্লোরোফিলের উৎপাদনকে প্রভাবিত করে, যার ফলে গাছ দ্রুত সবুজ এবং ঘন হয়ে ওঠে। মাটির গঠন বজায় রাখতে সাহায্য করে, উপকারী অণুজীবদের বৃদ্ধিতে সাহায্য করে, মাটির সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে, গাছেতে পর্যাপ্ত পরিমাণ পটাশ এবং সালফার সরবরাহ করে। এবারে আলোচনায় আসা যাক এনপিকে 0050 সারের কাজ কি। জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা ফল ফুল বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পটাশিয়াম রোগ এবং বিভিন্ন রকম কীটপতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যার ফলে অন্যান্য রাসায়নিক কীটনাশকের প্রয়োজনীয়তা হ্রাস করে। পটাশিয়াম উদ্ভিদের মধ্যে জল গ্রহণ এবং পরিবহন নিয়ন্ত্রণে সাহায্য করে। পটাশিয়াম নাইট্রোজেন এবং ফসফরাসের মতন অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি শোষণকে উন্নত করে, মূলের বা শেকড়ের বিকাশ ঘটায়, খরা সহনশীলতা বাড়ায় এবং ফসলের গুণগত মান উন্নত করে। এবারে আসা যাক ব্যবহার। যে কোনো ধরনের ফলের গাছেতেই এই 0050 সারটা ব্যবহার করা যেতে পারে, যেমন সাইট্রাস, কলা, বেদানা, আপেল ইত্যাদি ইত্যাদি গাছের ফলন এবং ফলের আকার বৃদ্ধির জন্য আমরা এই 0050 সারটা ব্যবহার করতে পারি। সবজি ফসলের জন্য আমরা ব্যবহার করতে পারি। যে কোনো ধরনের সবজি ফসলের গুণগত মান বৃদ্ধি করার জন্য আমরা এই সারটা ব্যবহার করতে পারি, যেমন মরিচ, পেঁপে, আপনার আলু, ঝিঙে, পটল, মূলো, গাজর, বেগুন ইত্যাদি বিভিন্ন ধরনের সবজির ক্ষেত্রে আমরা এই 0050 সারটা অনায়াসে ব্যবহার করতে পারি অধিক ফলনের জন্যে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গাছের গড়ে তোলবার জন্যে। আবার অন্যদিকে আমরা ফুলের গাছেও এটাকে ব্যবহার করতে পারি। যে কোনো ধরনের ফুল, যেমন কার্নেশন ফ্লাওয়ার, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপ ইত্যাদি বিভিন্ন ধরনের ফুলের গাছের ক্ষেত্রেও আমরা 0050 সারটা সময় মতন ব্যবহার করতে পারি। তবে মনে রাখতে হবে, এটা যেহেতু উচ্চ ক্ষমতা সম্পন্ন পটাশিয়াম সার, তো এইটাকে ফুল আসার আগে, মানে গাছে কুঁড়ি আসবে করছে তখন থেকে ব্যবহার করা উচিত। আর তার পরবর্তী সময় পর্যন্ত, মানে যতদিন অবধি গাছে ফুল থাকবে এবং ফল থাকবে ততদিন অবধি আমরা ব্যবহার করব। কারণ ফুল এসে গেল, এবারে ফুলের কালারটাকে নজর কাড়া করতে হবে, ফুলের আকারটাকে নজর কাড়া করতে হবে, ফুল আসলো ফুলটা যাতে ঝরে না যায় এই দিকে লক্ষ্য রাখতে হবে। তো পটাশিয়ামের মধ্যে এই গুণগুলো আছে, যার জন্য এটা ব্যবহার করলে এই গুণ পটাশিয়াম ফুলটাকে বৃদ্ধি করতে, ফুলের রংটাকে গাঢ় করতে, ডিপ করতে সাহায্য করবে। আর ফলটাকেও, ফলের আকার বৃদ্ধির জন্যে, ফলের ভেতরে যে বীজের গঠনটা ঠিক করবার জন্যে এবং ফলকে একটা সুন্দর রং এবং আকারে ওজনে বাড়াবার জন্যে আমরা ব্যবহার করতে পারি, যার জন্যে ফল এসে যাওয়ার পরবর্তী সময়েও এটাকে ব্যবহার করা উচিত। এবারে আসা যাক কি পরিমাণে এবং কোন ধরনের গাছেতে কিভাবে এটাকে প্রয়োগ করা যায়। চারা গাছের ক্ষেত্রে 1 থেকে 2 গ্রাম 1 লিটার জলের মধ্যে গুলে প্রতি 7 থেকে 10 দিন অন্তর এটাকে ব্যবহার করা দরকার। তরুণ গাছের ক্ষেত্রে 2 থেকে 3 গ্রাম 1 লিটার জলের মধ্যে গুলে 15 থেকে 20 দিনের ব্যবধানে এটাকে ব্যবহার করা দরকার।
পরিপক্ত উদ্ভিদের ক্ষেত্রে 5 থেকে 8 গ্রাম 1 লিটার জলে গুলে 3 থেকে 4 সপ্তাহ অন্তর এটাকে ব্যবহার করা যেতে পারে। আমরা এটাকে আরেকভাবে ব্যবহার করতে পারি গাছেতে, সেটা হচ্ছে ফলিয়া স্প্রের মাধ্যমে। ফলিয়া স্প্রের মাধ্যমে ব্যবহার করতে হলে 1 থেকে 2 গ্রাম 1 লিটার জলে গুলে 7 থেকে 10 দিন অন্তর আমরা গাছের পাতাতে স্প্রে করতে পারি। গাছের পাতাতে যদি আমরা ঠিক সময় স্প্রে করতে পারি তাহলে কি হবে, গাছ পত্ররন্ধ্রের মাধ্যম দিয়ে এই 0050 সারকে গ্রহণ করে গাছের প্রতিটা অংশে ছড়িয়ে দিতে পারে। জমির ক্ষেত্রে 100 বর্গফুট মাটিতে 1 থেকে 2 কেজি প্রতি 3 থেকে 4 সপ্তাহ অন্তর আমরা ছড়িয়ে দিয়ে ব্যবহার করতে পারি। এবারে বলবেন কখন ব্যবহার করতে হয়। কেন, যে কোনো ধরনের সারই সূর্য ওঠার আগে বা সূর্য ডুবে যাওয়ার পরে ব্যবহার করতে হয়, এটা আমরা জানি। কারণ সূর্য উঠে যাওয়ার পরে যদি আমরা ব্যবহার করি তার মানে তাপটা বাড়বে, আর যে কোনো রাসায়নিক সার যদি তাপ পায় তাহলে কি আরও গরম হয়ে ওঠে এবং গাছকে ক্ষতি করে দেয়। তাই জন্যে সূর্য ওঠার আগে আমরা ব্যবহার করতে পারি বা সূর্য ডুবে যাওয়ার পর বিকালবেলা আমরা এটাকে গাছে প্রয়োগ করতে পারি। আর আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, যেহেতু এটা রাসায়নিক সার, এটাকে গাছের বয়স অনুযায়ী ব্যবহার করা দরকার, মাত্রাটাকে সেইভাবে বুঝে দিতে হবে। তবে আমি বলবো প্রথম অবস্থাতে গাছেতে অল্প মাত্রা দিন, দিয়ে নিজেরা পর্যবেক্ষণ করুন যে পরিমাণটা আপনার দিলেন সেই পরিমাণে গাছের কোনো ক্ষতি হচ্ছে কিনা। যদি ক্ষতি না হয় তাহলে সেই পরিমাণ থেকে একটু বাড়িয়ে দিতে পারেন, দিয়ে টেস্ট করে দেখতে পারেন। আর এটাকে অতিরিক্ত মাত্রায় গাছে প্রয়োগ করবেন না, কারণ প্রয়োজনের থেকে অতিরিক্ত মাত্রায় যদি দেন আর ঘন ঘন যদি দেওয়া যায় তাহলে যেহেতু এটা রাসায়নিক সার, গাছের উপকারের থেকে গাছকে ক্ষতি করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, এই ধরনের নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশনটাকে অল করে রাখুন। এই ছিল আজকের আমার ভিডিও। আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা রাখি আগামী দিনগুলো আপনারা খুব সুস্থ এবং ভালো থাকবেন। আর আমি এরকম ধরনের কোনো নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের কাছে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।